হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাচ্ছি দহি চিকেন। কীভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি হাফ কেজি মতো চিকেন নিয়েছি আর 100 গ্রাম দই। এখানে আমি চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে আমি 100 গ্রাম দই দিয়েছি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, আর কিছু গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টেস্ট অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। ভালোভাবে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন আমি কড়াই বসিয়েছি আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দেবো। এখানে আমি 2টো তেজপাতা দিয়েছি, একটু লং দিয়েছি, 1 টুকরো কাঠ দিয়েছি, একটা ছোটো এলাচ, একটা বড় এলাচ। এটাকে আমি খুব ভালোভাবে রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে এখানে আমি বারিক চপ করে নিয়েছি। এভাবে কুচি কুচি করে কাটলে পেঁয়াজগুলো খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়, সেই জন্য আমি এইভাবে পেঁয়াজগুলো কেটেছি। এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব মশলার সঙ্গে। আর আমি এই রান্নাতে একটুকুও হলুদ ব্যবহার করব না। হলুদ না ব্যবহার করে রান্না করলে রান্নাটা খুব সুন্দর একটা টেস্ট হয়, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এখানে আমি একটুকু জল দেব না, কারণ এখান থেকেই জল বেরোবে, দই দেওয়া আছে সেই জন্য। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট কুক করা হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখব আমি। দেখো কতটা জল বেরিয়েছে চিকেনের মধ্যে। এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর করে রান্না হয়ে যাবে। এখন আমি চিকেনটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যাতে তলায় ধরে না যায়। চিকেনটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এখন খুলে দেখব। দেখো চিকেনের মধ্যে কতটা জল বেরিয়েছে। এই জলেই চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আরও 5 মিনিট আমি কুক করে নেব। দেখো চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসছে। এখন আমি এই পর্যায়ে একটু গরম মশলা পাউডার দিলাম। গরম মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নেব। চিকেনটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখো চিকেনটার কালারটা কত সুন্দর এসছে আর কত সুন্দর লাগছে। চিকেনটা খেতেও খুব সুন্দর হবে। তোমরা এইভাবে বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।